আমরা আজকে আমাদের এই র্যালি, সেটা হচ্ছে এই র্যালির মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে চাই, ইনশাল্লাহ এবারে চ্যাম্পিয়ন আমরা। আর আরেকটি হচ্ছে বিশেষ করে আর্জেন্টিনার যে সমস্ত বাইরে আছেন, বা এখনো সময় আছে, অসুবিধা নাই, সুযোগ আছে, চলে আসে। আর্জেন্টিনার বাইরে আসলে শেয়ার করবেন না, কিন্তু এটা মানতে হবে, ফুটবল মানেই কিন্তু ব্রাজিল। আগামীকালকের ম্যাচ ঘিরে লক্ষ্মীপুরে আমরা একটি র্যালির আয়োজন করেছি। ইতিমধ্যে আমাদের সরকারি কলেজে প্রায় 200-300 বাইক আমরা উপস্থিত হয়েছে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে তারা এসেছে, এবং আমরা যারা ব্রাজিল সমর্থক আছি তারা আগামীকালকের ম্যাচে অবশ্যই ব্রাজিলের জয় আশা করি। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে অনেকগুলো বাইক এখন পর্যন্ত আছে। প্রোগ্রাম কিন্তু আমাদের শেষ, এখন আমরা চলছে বিদায় পর্ব। তবে আমরা আশা করছি আগামীকালকে ব্রাজিল ভালো খেলবে, ভালো পারফরমেন্সের মধ্যে তারা তাদের আগের রূপে ফিরে আসবে। যে আমরা শতভাগ আশাবাদী যে ব্রাজিল কালকে তার সেরাটা দিবে, ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ার তার সেরাটা দিবে। আর আমি পাশাপাশি একটা বিপরীত দল আর্জেন্টিনা, সেই দল আমি এবার বিশ্বাস করি বিশ্বকাপে আপনারা দেখবেন সেই দল গো হারাবে ইনশাল্লাহ। আগামীকালকের ম্যাচে ইনশাল্লাহ ব্রাজিল জয়লাভ করবে এবং 4-0 গোলে ব্রাজিল জয়লাভ করবে। এবং ব্রাজিলের যে তারকা এবং ব্রাজিলের যে নতুন রূপের যে স্কেল মাফিক প্লেয়ার, সেটি হচ্ছে আমাদের নেইমার জুনিয়র, এবং সে আগামীকালকের ম্যাচে খেলবে, আমরা আশাবাদী। এবং তার খেলার মধ্য দিয়ে আমাদের জয়লাভ আমরা পেয়ে যাব। এবং তার যে স্কেল খেলার, তার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের মধ্য দিয়ে আমার বিশ্বাস আর্জেন্টিনা যারা লোকাল সাপোর্টার, লোকাল বলেছি এই কারণে, তারা 2022 সালে যে বিশ্বকাপটি দেখেছে, যে ট্রফি দেখেছে, সেই ট্রফি দেখেই কিন্তু তারা আর্জেন্টিনা সমর্থন করে। এছাড়া তারা একটা প্লেয়ারের নাম জানে না, তারা একটা খেলার ধরেন র সম্পর্কে বুঝে না। আমি বলবো তারা কালকে আমাদের ব্রাজিলের ম্যাচ শেষে তারা আমাদের দলে চলে আসবে। আমরা যে হ্যাকসা মিশন নিয়ে নেমেছি, সেই হ্যাকসা মিশন আমরা সম্পূর্ণ করব ইনশাল্লাহ। একজন আর্জেন্টিনার সমর্থক হয়ে বিষয়টা হচ্ছে আমাদের দাদার ছিল অনেক, বাপের ছিল অল্প, আমাদের আছে গল্প, অনেকগুলো গল্প, ঠিক আছে, তো আপনারা পারেন না। তো যাই হোক, এখন সেটা হচ্ছে আমরা গতবার আর্জেন্টিনা বিশ্বকাপ নিয়েছে, তো আজকে তাদের যে শোডাউন, তো তারা তো দীর্ঘদিন থেকে হ্যাকসা মিশনে নেমেছে, কিন্তু তাদের হ্যাকসা মিশন সফল হচ্ছে না। তো এবার আগামীকালকে যে ম্যাচটা, তাদের এই ম্যাচটা খুবই দুর্বল একটা প্রতিপক্ষ তাদের। আমরা আশা করি তারা খুব সহজ জয় পাবে, এবং সহজ জয় পেয়ে আমি আশা করি তারা দ্বিতীয় রাউন্ডে উঠুক। বা আমার কথা হচ্ছে যেখানে গিয়ে জার্মানির সাথে দেখা হবে, ব্রাজিল সেই পর্যন্ত যাক, যাওয়ার পরে দেখি তারা কি আবার সেই ঐতিহাসিক সেভেন আপের যে তাদের অর্জন, সেই অর্জনটা কি আবার ফিরে পায়, নাকি সেখান থেকে তারা বের হয়ে আসতে পারে, আমরা সেটা দেখার অপেক্ষা রয়েছে। এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ, আমরা বাংলাদেশ থেকে লক্ষ কোটি সাপোর্টার আছি, আমরা আশাবাদী এবারও আমাদের ব্রাজিল ইনশাল্লাহ এবার ওয়ার্ল্ড কাপ নিবে এবং হ্যাকসা মিশন সাকসেস করবে। আমরা সম্পূর্ণরূপে আশাবাদী আমাদের নেক্সট ম্যাচগুলো আরো ভালো পারফরমেন্স ভালো হবে এবং আমরা জয় হবো ইনশাল্লাহ।